সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসন্ত অফিসিয়াল। এটা কিন্তু আমার সেকেন্ড ব্লগ, মানে কালকে একটা ব্লগ আপলোড করেছিলাম। সো এটা কিন্তু আজকে সেকেন্ড ব্লগ। মানে আজ করলে একাদশী, তো চলো আজকে সারাদিনে কী খাই কী করি তোমাদের দেখানো যাক। আর মা কিন্তু আমাকে এখন টাকা দিয়ে বললো যে দোকান দিয়ে কিছু মানে মুদিখানায় জিনিস নিয়ে আসতে আসছে, চলো নিয়ে আসা যাক। পর কিন্তু আমি টাকাটা নিয়ে বাড়া বললাম, মানে সেই সদায় কিছু জিনিসপত্র আনতে, মানে মুদিখানায় কিছু জিনিসপত্র আনতে। চলো যাওয়া যাক। তারপরে মা যেসব জিনিসগুলো দোকান থেকে আনতে বলেছিল, মানে সেই লবণ, হলুদ, সুজি, এগুলো কিন্তু আমি দোকান থেকে নিয়ে চলে এসেছি। আমি বাড়ির দিকে যাচ্ছি আমি। তো চলো বাড়ির দিকে গিয়ে নিয়ে এটা মাকে দেওয়া যাক। আজকে কিন্তু আমাদের এই ঘরে রান্নাবাড়ি হবে, মানে এমনি সময় যে ঘরে রান্নাবাড়ি হয় সেই ঘরে রান্নাবাড়ি করা যায় না একাদশীর দিন, জন্য আলাদা গ্যাস আলাদা ওভেনে রান্নাবাড়ি করতে হয়। আগের দিন যে কাপড়গুলো কাটা হয়েছিল সেগুলো কিন্তু মানে বুটিগুলো কাটা হয়েছে, কিন্তু ভাঁজ করে আর দেওয়া আসা হয়নি। যেহেতু কালকে দাদা অ্যানিভার্সারি গেছে, তাই এগুলো কাপড়গুলো ভাঁজ করে দিয়ে আসা হয়নি, তাই ভাবলাম এখন ভাঁজ করে দিয়ে আসতে হবে। কারণ ফোন করেছিল কাপড়ের জন্য, তাই এখন ভাঁজ করবো, ভাঁজ করে নিয়ে দিয়ে আসবো। তো ব্যাস কাপড়গুলো কিন্তু এখন ভাঁজ করা হয়ে গেছে, মানে এই কাপড়গুলো আগের দিন কাটা ছিল, ভাঁজ করা হয়েছিল না, তাই কিন্তু আমি এখন বসে বসে কাপড়গুলো ভাঁজ করলাম। সো এখন কাপড়গুলো বাঁধতে হবে, বেঁধে একটা ব্যাগের মধ্যে নিয়ে কাপড়গুলো দিয়ে আসতে হবে, যার কাপড়। সো চলো কাপড়গুলো দিয়ে আসার পর তোমাদের সাথে দেখা করা যাক। সো ভাই এখন কিন্তু আমি কাপড়গুলো দিয়ে চলে আসলাম, আর এখন কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কিন্তু মা বললো স্নান না করে যেহেতু আজকে খাওয়া যাবে না, এখন স্নান করে আয় তারপরে খা। তো চলো এখন স্নানটা করে আসা যাক, তারপরে খাওয়া দাওয়া সারি। সো ভাই এখন কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, তো খাওয়া যাক, মানে খিদে তো পেয়েছিল না, আমি স্নান করে আসলাম, এখন গিয়ে খাওয়া যাক। এবার খাওয়া দাওয়া শেষে যখন আমি বাড়িতে বসছিলাম, তখন আমার মা আমাকে হাতে টাকা দিয়ে বললো দোকান থেকে 1 কেজি আলু কিনে নিয়ে আসছে। সো আমি এখন ওর জন্য সাইকেল নিয়ে বাড়া করলাম দোকানে যাওয়ার জন্য, মানে 1 কেজি আলু নিয়ে আসার জন্য। আলু কিন্তু আমি কিনে আসলাম, আর আমি বাড়িতে দিকে যাচ্ছি, বাড়িতে গিয়ে দেওয়া যাক আলুটা। এবার আমাদের বাড়ির এই ঘাসগুলো যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, আর মাটি যেহেতু অনেকটা নরম, তাই কিন্তু কোদাল দিয়ে এই ঘাসগুলো টানা সম্ভব নয়। তাই কিন্তু আগের দিন জানাবো মানে বীজ কিনে নিয়ে দিয়েছিলো এখানে দেওয়ার জন্য, ঘাসগুলো মারার জন্য। তো তাই এখানে এই বালতিতে কিন্তু বীজগুলো গুলবো এই জল নিয়ে, তারপরে এইখানে ছিটিয়ে দেবো। আমাদের বাড়ির সম্পূর্ণ বাড়িতে যেখানে যেখানে ঘাস ছিল সেখানে কিন্তু মানে এই বালতিতে বীজ দেওয়া হয়ে গেছে। তখন দেখা যাক কতদিনে মরে। দেখতেই পাচ্ছ বীজ কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু খাওয়া দাওয়া সেরে আসলাম। দুপুরে খাওয়া দাওয়া মানে সকালে তো দেখলেই, সকালে রুটি আর সুজি খেলাম, আর দুপুরে হয়েছিল খিচুড়ি। যেহেতু চালের জিনিস খাওয়া যাবে না, তাই মা সুজির খিচুড়ি করেছিল আর আলু ভাজা করেছিল। এই দিয়ে আজকে সকালে মানে এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হলো।